হাতে একটু দে। ওদের আজকে আমি গুঁড়া মাছ পাক করতেছি আমার গাছের বেগুনের কি রে, পেঁয়াজ পাতা, গাছের পেঁয়াজ পাতা। এখানে হলদি রসুন কাঁচামরিচ দিছি। এই গুঁড়া মরিচ অল্প দিস, অল্প দিয়েছি। সরষের তেল দে, আর একটু দে। এবার খুরসুনি লাড়া দে, দিয়ে দে, আর একটু দে। খুরসুনি লাড়া দে। দৌড়তারস না একদম দৌড় মরছি গাড়িতে তো আসলে। এটা মাখায় রান্না করবো, এটা হেভি টেস্ট খাইতে, কিন্তু আমার মুখে মজা নাই তো, তাই আমি খাইতে পারি। পানি দিবি না আরো? আর দিয়ে একটু পানি দিবি না মামি? আবার জিকে হ্যাঁ, আর একটু লাড়া দিয়ে দে। আর একটু পানি দে, শীত দেবো না, গন্ধ মাছ। আর দিবি? মাছ হয়ে গেছে আমার পুরা মাছ। এখন চুলা উঠাই দিব, লাকড়ির চুলা। বন্ধুরা, আমার লাকড়ির চুলা রান্না। আর দেখুন চুলাটা জ্বলতেছিল না, এখন জ্বলতেছে। সব মশলা দিয়ে মাখাইয়া ধনিয়া পাতা দিয়ে বসাই দিচ্ছি। এই রান্নাটা অনেক সহজ, সবাই করে খেতে পারে। মাখাই মুখে বসাই দিব, বসাই দিয়ে বাস রান্না হয়ে গেল। না খেতে অনেক সুস্বাদু। দেখাবো। আমার গুঁড়া মাছ হয়ে গেছে, আর একটুখানি টানলে নামাবো। আজকে জালটা না অতিরিক্ত জ্বলতেছে, কাছে নিয়ে দেখাতে পারতেছি না আপনাদেরকে। গুঁড়া মাছটা হয়ে গেছে, আর একটু কমলে হয়ে গেল। ওদের একটা লাইক শেয়ার কমেন্ট করেন আমাকে। কী বলবো আর এটা ছাড়া। আর ভালো থাকেন আপনারা সবাই, সুস্থ থাকেন, দোয়া করি। হেলমেট পরে মোটর সাইকেলে উঠবেন, কেননা আপনার জীবন আপনার সব। এটা সরকারেরও না, এটা পুলিশেরও না। আপনার সংসারের দায়িত্ব আপনার, তাই আপনাকে সুস্থ থাকতে হবে। চিন্তা ভাবনা করে গাড়ি চালাইবেন, বাইক চালাইবেন। আল্লাহ হাফেজ।